তো ঠিকই ধরেছেন, আজকেও আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি প্রতিদিনই নতুন নতুন ভিডিও দিই, এটা তো বলার কিছু নেই। তবে MI 11X এই ফোনটার আজকে রিভিউ দেবো আপনাদেরকে। এই ফোনটা আপনাদের জন্য কতটা ভালো হতে পারে, বা এই ফোনটা যদি খারাপ কিছু হয় সেটা স্পেসিফিকেশানগুলো বলার পরে আমি আপনাদেরকে বলবো। তো তার কারণের জন্য আপনাদের কী করতে হবে, পুরো ভিডিওটাই কিন্তু দেখতে হবে। তো এর বেসিক স্পেসিফিকেশানগুলো প্রথমে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই ফোনটা যদি খারাপ হয় স্পেসিফিকেশান শুনে, এরপরে আর একটা ফোন আমি আপনাদেরকে বলবো যে ফোনটা আপনারা প্রেফার করতে পারবেন, বা এর থেকে ভালো কোয়ালিটির ফোন আর কি হতে পারে। তো তার জন্য পুরো ভিডিওটাকে দেখতে হবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। এর স্পেসিফিকেশানগুলো প্রথমেই আলোচনা করবো প্রসেসর নিয়ে। এখানের মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 5G প্রসেসর এখানের মধ্যে দিয়েছে, এবং এখানের মধ্যে আপনারা কায়রো 570 অক্টা কোর আপনারা কিন্তু পেয়ে যাবেন, এবং এর ক্লক স্পিড হচ্ছে 3.2 GHz। আপনারা চিন্তা করে দেখুন, ক্লক স্পিড বা প্রসেসর নিয়ে কিন্তু কোনো রকম চিন্তা করার কোনো কারণ নেই। লেটেস্ট ধরনের একটা প্রসেসর কিন্তু এই ফোনটার মধ্যে xiaomi কিন্তু এখানে দিয়েছে। তো বন্ধুরা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে এই ফোনটার ডিসপ্লে নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। এই ফোনটার মধ্যে যে ডিসপ্লেটা দিয়েছে সেটা হচ্ছে 6.67 ইঞ্চিস FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, এবং এই রিফ্রেশ রেট হচ্ছে 120 Hz, এবং এখানের মধ্যে HDR10 সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। এবং এই গোটা সামনে এবং পিছনে গোটা ফোনটাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু গরিলা গ্লাস 5 কিন্তু আপনারা এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন। তো চিন্তা করে দেখুন, কোয়ালিটি কিন্তু একদম ঢেলে দিয়েছে কিন্তু xiaomi এই ফোনটার মধ্যে। তো ডিসপ্লেও তো বললাম, ডিসপ্লের FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে কিন্তু আপনারা এটার মধ্যে পাচ্ছেন। এর সাথে সাথে এর রিফ্রেশ রেটটা চিন্তা করে দেখুন, 120 Hz, অসাধারণ রিফ্রেশ রেট কিন্তু এই ফোনটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই নিয়ে কিন্তু চিন্তা করার কিন্তু কোনো রকম কারণ নেই। তাহলে ডিসপ্লের দিকেও আমি মোটামুটি এই ফোনটা থেকে স্যাটিসফ্যাকশন পেলাম। মোটামুটি ডিসপ্লেটা কিন্তু খুবই ভালো কিন্তু ডিসপ্লে দিয়েছে, প্রসেসরও ভালো দিয়েছে, ডিসপ্লেও ভালো দিয়েছে। এরপরে যেটা বলবো সেটা ক্যামেরা নিয়ে। তো এই ফোনটার মধ্যে কিন্তু আপনারা ট্রিপল ক্যামেরা কিন্তু আপনারা এই ফোনটার মধ্যে পাবেন। এবং ট্রিপল ক্যামেরা কি এক হচ্ছে 48 মেগাপিক্সেল, একটা হচ্ছে 8 মেগাপিক্সেল, একটা হচ্ছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়েছে এই ফোনটার মধ্যে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা কিন্তু আপনারা এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন। ক্যামেরার দিক থেকেও কিন্তু মোটামুটি খুব একটা বিশাল যে আহামরি ভালো সেরকম কিছু দেখতে পেলাম না। ক্যামেরার দিকে কিন্তু আর একটু ডেভেলপ করা উচিত ছিল xiaomiকে, কারণ এই ফোনটা প্রাইসটা যেটা মোটামুটি 26,000 টাকার কাছাকাছি প্রাইস, 6128। আর একটা ভেরিয়েন্ট আছে ওটা হচ্ছে 8128 মোটামুটি আপনাদের 29,000 টাকার কাছাকাছি আপনারা পড়বে। তো এইরকম প্রাইসের মধ্যে ক্যামেরা আর একটু ডেভেলপ করা উচিত ছিল xiaomiকে, কিন্তু xiaomi কি বলবো, xiaomi যদি আপনাকে ব্যাটারি ভালো দেয় তো ডিসপ্লে ভালো দেবে, তো অন্য কিছু দিক থেকে আপনাকে ঠিক স্যাটিসফ্যাকশন দিতে পারবে না। xiaomiর এই একটা প্রবলেম কিন্তু এদের কিন্তু বরাবরই থাকে। আর একটা xiaomiর প্রবলেম হয় হিটিং প্রবলেম। যে কোনো ফোনে দেখবেন হিট প্রবলেমটা কিন্তু xiaomi এখনও পর্যন্ত ক্লিয়ার করতে পারেনি। তবে আমার মনে হয় ক্যামেরার দিক থেকে কিন্তু আর একটু ডেভেলপ যদি করতে পারতো xiaomi, তাহলে একদম পুরো জমে ক্ষীর হয়ে যেত। তো এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাটারি পিকআপ নিয়ে। তো এখানের মধ্যে 4520 mAh এর ব্যাটারি আপনারা পেয়ে যাবেন, এবং এখানের মধ্যে 33 ওয়াটের ফাস্ট চার্জ পেয়ে যাবেন। মোটামুটি 50% চার্জ হতে টাইম লাগবে 19 মিনিট। তো 19 মিনিটের মধ্যে 55% চার্জ হয়ে যাবে। তবে বন্ধুরা, এখানটা একটু চেঞ্জেস আনতে হতো। 33 ওয়াটের ফাস্ট চার্জ না দিয়ে যদি আর একটু বেশি দিত তাহলে কিন্তু আমার মনে হতো আর একটু জিনিসটা কিন্তু বেশ ভালো হতো। তো এরপর যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে এখানের মধ্যে আপনারা অ্যান্ড্রয়েড 11 পেয়ে যাবেন, ডুয়েল স্পিকার পেয়ে যাবেন, এবং ডলবি অ্যাটমোস এখানের মধ্যে কিন্তু ইনবিল্ট থাকবে। ডুয়েল স্পিকার আপনি কোনো গান চালালে আপনার সামনের দিকের স্পিকারটাও বাজবে, আর পিছনে যে দুটো স্পিকার দেবে সেই দুটোও কিন্তু বাজবে। এটা এনজয় করতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। xiaomiর এই ফোনগুলো এখন কিন্তু মারাত্মক করেছে, এবং এই জিনিসটা কিন্তু এনজয় করতে এখন সত্যি খুব ভালো লাগে। তো এরপর ব্যাপার হচ্ছে এখানের মধ্যে আরেকটা সবথেকে ভালো জিনিস যেটা লেগেছে, সাউন্ডের দিক থেকে কিন্তু xiaomiর এই জিনিসটা কিন্তু সত্যি খুব ভালো দিয়েছে। আর একটা জিনিস এই ফোনটার মধ্যে যেটা দিয়েছে, এখানের মধ্যে কিন্তু অ্যালেক্সা আপনারা ইনবিল্ট থাকবে। অ্যালেক্সাকে আপনারা কোনো অ্যালেক্সার তো কি বলবো, অ্যালেক্সার কোয়ালিটি নিয়ে তো কোনো কথা নেই, কারণ অ্যালেক্সাকে আপনি যেটাই নির্দেশ করবেন অ্যালেক্সা সেটা আপনার কাছে এনে হাজির করে দেবে। এই ফোনটার মধ্যে কিন্তু আপনারা সেই জিনিসটা পাবেন। তো বন্ধুরা, এই হচ্ছে এই ফোনটার পুরো স্পেসিফিকেশন। তবে আপনার কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তবে আমার ব্যক্তিগত মতামত দিক থেকে দেখতে গেলে এই ফোনটা মোটামুটি স্পেসিফিকেশন সবই মোটামুটি ঠিক আছে। ক্যামেরার একটু চেঞ্জেস আনলে ভালো হতো, ব্যাটারি পিকআপের একটু চেঞ্জেস আনলে ভালো হতো, আরও যদি কিছু বেসিক স্পেসিফিকেশন যদি একটু বেশি ভালো হতো তাহলে ঠিক আছে। প্রসেসর যেমন এই ফোনটার মারাত্মক, ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ঠিক আছে, এবং ডিসপ্লে কোয়ালিটি মারাত্মক দিয়েছে। ডিসপ্লে বা কেউ যদি গেম খেলতে চাও তাদের জন্য কিন্তু এই ফোনটা কিন্তু বেস্ট ফোন হতে পারে। তবে বন্ধুরা, আমি আর একটা কথা বলবো, যদি আপনারা কেউ 30,000 টাকার মধ্যে একটা বাজেটের সমস্ত দিকে একটা ব্যালেন্সের ফোন চান, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা OnePlus Nord 2 এই ফোনটা কিনতে পারেন। এই ফোনটার প্রাইস হচ্ছে মোটামুটি ধরে রাখুন 30,000 টাকা, 29,999 আপনারা অ্যামাজনে দেখে নেবেন।
এই যারা গেমের ওপর জোর দিচ্ছ তারা কিন্তু MI 11X এই ফোনটা কিন্তু প্রেফার করতে পারো, অসুবিধার কিছু নেই। তবে এর থেকে আর একটু ভালো যদি নিতে চাও, আর একটা ফোনের নাম বলে দিচ্ছি, Oppo Reno 6, এই ফোনটাও তোমরা নিতে পারো। এই ফোনটা কিন্তু খুব একটা খারাপ হবে না। আর একটা যেটা বললাম ব্যালেন্সের ফোন Nord 2। তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও। এরকম ভিডিও আমি আপনাদেরকে প্রতিদিনই দিচ্ছি এবং দিতেও থাকবো। তার জন্য আপনাদেরকে কী করতে হবে, বেশি ভিডিও পেতে গেলে তার জন্য আপনাদেরকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে, এবং সাবস্ক্রাইব না করে গেলে হবে না, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো চলি, নমস্কার।